হ্যাঁ, যাও যাও। হচ্ছে আমরা এভিআর কেয়ার দিয়ে আপনার এই বাদশা কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে আপনার 25 ফিট রাস্তা আপনার এখানে যাতায়াতের বিষয়টা হচ্ছে অনেক সুন্দর। আপনার অনুষ্ঠানটা মনে করেন আপনাদের কনভেনশন মনে করবেন, যেহেতু যাতায়াত মানুষের সবচেয়ে যানবাহনের বিষয়টা হচ্ছে অনেক মেন বিষয়। সেই কারণে আপনাদের আমরা লোকেশনটা নিয়ে দিচ্ছি। রাস্তা আপনার এখানে কোনো যানজটের কোনো প্রবলেম নেই। আর এই আমরা লোকেশনটাও আপনাদের সেটিং দেখানোর চেষ্টা করতেছি। এই হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমাদের আপনার যে কোনো গাড়ি আপনাদের পাশ এবং সব কিছুর জন্য আপনি স্যাক্রিফাইস করেন। স্পিড রাস্তা এখানে কমিশনার কার্যালয়ের থেকে পাশ দিয়ে আপনি আমাদের কনভেনশন হলে চলে আসতে পারবেন। আমাদের কনভেনশন হলে যাওয়ার সময় আপনি আমাদের রাস্তার লোকেশনটা আপনাদের আমরা বারবার ফলো দিচ্ছি। তো যাক, আপনারা সবাই ভালো খারাপ সব কিছু জানাবেন, আমরা এটা কমেন্টের মধ্যে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো বিষয়টা হচ্ছে বর্তমান মানুষ চায় একটা আমাদের সুন্দর পরিবেশ এটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কনভেনশন হলটা হচ্ছে এভার কেয়ারের পিছনের দিক দিয়ে আবাসিকের মুখে। তো এই দিক দিয়ে আপনারা কোয়েস দিয়ে আসতে পারবেন এবং অক্সিজেন হয়েও আসতে পারবেন, কোয়েস হয়ে আসতে পারবেন এভার কেয়ারের পাশে। তো এ হচ্ছে আমাদের লোকেশন। আমরা একটু পর দেখবেন আপনারা এই কনভেনশন হলে আমরা পৌঁছে যাচ্ছি অলরেডি। কাছাকাছি আমরা চলে আসছি। কাছাকাছি চলে আসার আর একটু ওয়েট করলে আমরা সবাই কনভেনশন হলটা পৌঁছে যাব। হ্যাঁ, আপনাদের লোকেশনটা দেখানোর জন্য আমরা যেহেতু রাস্তা সহ ব্লকটা নিচ্ছি, সে কারণে রাস্তা সহ আমরা একটু সময় নিচ্ছি আপনাদের থেকে। তো ইতিমধ্যে আমরা চলে আসছি। ওই স্লো। হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যে এখন আমরা চলে আসছি হচ্ছে আমেনা কমিউনিটি সেন্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার। যেহেতু লোকেশনটা হচ্ছে আমাদের এখানে নজরা পুকুর পার, অক্সিজেন হয়েও আপনি আসতে পারবেন, এখানে কোয়েস দিয়েও আসতে পারবেন। এর মধ্যে আপনারা সব কিছু নিতে পারবেন। অলরেডি আমাদের এখানে সেটিংস চলতেছে, ছবি শ্যুট চলতেছে, আপনারা দেখে নেন। আমাদের গাড়ি পার্কিংয়ের লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখানে অলরেডি বউয়ের জন্য শ্যুট নেওয়া হচ্ছে। তো আমরা দিনেও একটা শ্যুট করছি, কিন্তু এখন আরেকটা শ্যুট নিচ্ছি যেহেতু রাত্রে আপনাদের পরিবেশটা দেখানোর জন্য। এখানে পাশে মসজিদ আছে, সবাই যার যার মতন করে আপনার নামাজটাও শেষ করতে পারবে। তো এটা হচ্ছে আমি ভিতরে আগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের প্রথম সাজসজ্জা, এটা দিয়ে শুরু। হ্যাঁ, এখানে আমরা যাচ্ছি। হচ্ছে আপনারা দেখেন আমাদের এখানে প্রতিটা জায়গায় জায়গায় ডিজাইন করা আছে। এর মধ্যে হচ্ছে আমাদের আজকে প্রথম লগ্ন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এতদিন কষ্টগুলো করার পিছনে গিয়ে যে সাজসজ্জার কাজ আমরা চেষ্টা করছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বউ সাজের রুম, বউ বসার জায়গা। আর এখানে হচ্ছে আমাদের মেহমানরা বসবেন। হ্যাঁ, এখানে আমাদের মেহমানরা বসবেন। এরপরে হচ্ছে একটু সাজঘরের দিকে যাচ্ছি। হ্যাঁ, সাজঘরটা হচ্ছে আমাদের এটা, এখানে হচ্ছে আমাদের সাজঘর। এই সাজঘরটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা যেটা আসার পরে মেহমানরা সবাই যেটা সেলফি নিবে সেটা হচ্ছে এই জায়গাটা আমরা সেট করছি। এরপর সেট করছি যে আপনার খাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা এখানে এটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই ওয়াশরুমটা হচ্ছে দেখেন, তাও আমরা একটু সাজসজ্জা করার চেষ্টা করছি। ওয়াশরুমটা দেখেন, এটা হচ্ছে
ওয়াশরুম। এরপরে আমরা যাচ্ছি, যেহেতু আপনার মেহমান যেখানে বসার, এখানে হচ্ছে পুরুষ বসবে। এরপর আমরা যাচ্ছি যেখানে হচ্ছে যে আপনার বিয়ে কুঞ্জ যেটা বলা হয়, এই কুঞ্জতে আমরা চলে আসছি। কুঞ্জতে আসছি, এই কুঞ্জ সাজটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হিন্দুদের জন্য প্রথম লগ্ন, সেই কারণে এইভাবে করে আমাদের এখন সাজানো হলো। তো এরপর যাচ্ছি আপনাদের আমাদের পরিবেশনা, যেখানে খাবারের পরিবেশনাগুলো আমাদের যেভাবে থিংস রাখা হয়, এটা হচ্ছে মেয়েদের জন্য ওয়াশ রাখার আলাদাভাবে করা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের এখানে যে নকশার কাজগুলো করা হয়েছে তাদের জন্য এটা। এরপর হচ্ছে যে এখানে আমাদের প্রোগ্রামিং যেটা সেট হয়, সেটা অলরেডি আমাদের ছোটো ভাইয়েরা প্রোগ্রামটা সেট করতেছে। এরপর আমরা চলে যাব আপনার বরের দিকে, ঠিক আছে? এই আসেন, এটা হচ্ছে আমাদের বর বসার স্থান। এরপর আমরা চলে যাব খাবারের ওখানে, ঠিক আছে? এরপর যাচ্ছি আমরা, আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে যতটুকু চেষ্টা পারবো আপনাদের যতটুকু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের এইভাবে ডিটারজেন্ট দিয়ে সব কিছু পরিষ্কার করা হয়। এরপরে হচ্ছে আপনাদের খাবার অলরেডি, হ্যাঁ, এখানে আমাদের রান্নার রুমটার জন্য আলাদাভাবে এখানে ওয়াশরুম করা আছে। হ্যাঁ, পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম এখানে করা আছে। এরপর হচ্ছে যে ওনারা অলরেডি কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের রান্নার রুম। আমাদের রান্নার রুমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের রান্নার রুমটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে রান্নার রুম। এটা হচ্ছে রান্নার রুম। সারাদিনের রান্না এখানে শেষ করছে আপনার, এইটাই। তো যাক, সবাই সব কিছু আনসার দিবেন। হ্যাঁ, ভালো মন্দ আপনারা জানাবেন। আপনাদের জন্য আমাদের এত সুন্দর করে আয়োজন অনেক দিনের প্রচেষ্টা ছিল। সে প্রচেষ্টার কারণে আমরা হয়তো আজকে আপনাদের এতটুকুতে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। আপনাদের আমরা লোকেশনটা দিয়ে দেব। লোকেশনটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্টের জন্য বসে আছে। এরপর আপনাদের সজ্জা আর একটু দেখিয়ে আপনাদের থেকে বিদায় নিব। হ্যাঁ, যাক, আপনাদের যোগাযোগের আমরা নাম্বার দিয়ে দিব, লোকেশনটাও আপনাদের আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো যাক, আমরা একটু যাচ্ছি, আর একটু আপনাদের চারিদিকটা দেখালাম। এরপরে এটা আর একটু দেখালাম। এরপরে হচ্ছে এটা হচ্ছে কনে বসার স্থান। কনে বসার স্থান এখানে হচ্ছে এটা সেট করা আছে, যেহেতু এটা কথাবার্তার মাধ্যমে সবার সাথে একটা আলাপ আলোচনার মধ্যে হবে। আমাদের কমিউনিটি সেন্টার হচ্ছে এখানে আমেনা কমিউনিটি সেন্টার। এরপরে হচ্ছে আপনারা নিচে অবস্থান করতে পারবেন। নিচে অবস্থান করার সময় আপনারা আমাদের পার্কিংটা দেখেন। পার্কিংয়ে অলরেডি আমাদের ক্যামেরাম্যান, হ্যাঁ, ক্যামেরা হচ্ছে এবং ছবি শ্যুট নেওয়া হচ্ছে। তো আপনারা তো দেখতেছেন, এই হলো। তো যাক, আপনাদের সাথে অনেকক্ষণ শেয়ার করলাম, অনেক কিছু শেয়ার করলাম। সব কিছু শেয়ার করার পর আপনারা ভালো খারাপ আপনাদের থেকে জানাবেন, আপনারা জানাবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে সবটুকু দিয়ে হলেও চেষ্টা করছি। এখানে হচ্ছে আমাদের এতটুকু, আপনারা জানাবেন সব কিছু। হচ্ছে হ্যাঁ, আমি আপনাদের সাথে তাও শেয়ার হয়ে যাচ্ছি। এতটুকু হচ্ছে, এতটুকুর মধ্যে আমরা মোটামুটি এগুলো করার জন্য চেষ্টা করছি। এখানে হচ্ছে আমাদের নকশা করা হয়েছে, আর এটা হচ্ছে কনে সাজে কনে বসার সিট নেওয়া হয়েছে। তো আপনাদের সাথে হয়তো সময়ে কথা বলা যাবে। হ্যাঁ, প্রোগ্রামিংয়ের জন্য যারা সেট করবেন আমি তাদেরকে যোগাযোগ নাম্বার দিয়ে দিব। তা আপনারা চেষ্টা করবেন, যেহেতু যোগাযোগ করে আপনাদের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে কতটুকু দেখানোর জন্য চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না, তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন। সকলের জন্য ধন্যবাদ। আমাদের জন্য আপনারা শুভকামনা করবেন। এতটুকুই তে